গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে মঙ্গলবার, সকাল সকাল উঠে বৃষ্টির মধ্যেই গুগলকে রিক্সাতে করে স্কুলে দিয়ে এসেছি। এসে বেশ কিছু ঘরের কাজকর্ম কমপ্লিট করলাম। আর ভাই আজকে বেরিয়ে গেল, আবার কবে আসবে জানা নেই। তো যাই হোক, ও থাকাতে অনেকটা সুবিধা হয়েছে। ঘরদোর গোছগাছ, নতুন জায়গাটাকে গোছগাছ করা, ইন্টেরিয়ারগুলো ভালো করে সাজানো, সেগুলো ভালো হয়েছে। সম্ভব হলো, নয়তো আমার একার পক্ষে বা বাবার পক্ষে খুব চাপ হয়ে যায়। যাই হোক, তো এই ঘরটাও মোটামুটি বেশ কিছুটা জায়গা সাজানো হয়েছে, আরও টুকটাক কিছু বাকি। আর এইটা তো গোগল দোদলের খেলার জায়গা, এটা এখন হয়ে গেছে ওই ঘর থেকে শিফট হয়ে। তো এখন শাশ্বতী গেছে গোগলকে আনতে, ওর তো পরীক্ষা চলছে, আজকে সেকেন্ড ডে ওর এক্সামের। আর আমাকেও রেডি হয়ে আজকে বেরোতে হবে কলেজে। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটাও করতে হবে, ক্লাস কী হয় দেখতে হবে। তো চলুন, এভাবেই শুরু করলাম। সারাদিন কেমন কেটে দেখতে থাকুন। আর সারাদিন তো আজকেও মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি এই চলছে, কিন্তু মুষলধারে বৃষ্টিটা কিন্তু এখন শুরু হয়নি, হোক প্রচণ্ড গুমোট গরম। যাই হোক, চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। হ্যালো বাবা, গুড মর্নিং। পরীক্ষা কেমন হলো? সব পেরেছো? স্কুলে নাকি একটা গন্ডগোল হয়েছে। কেমন আছো? ঠিক আছো? ভাই তো আজকে বেরিয়ে গেল, ছিল এতদিন। গুড মর্নিং সবাইকে। তো গোগল বাবুকে নিয়ে চলে এসেছি, কিন্তু একটা খবর শুনে, ওর স্কুলের ওখানে বড় ড্রেন আছে, হাই ড্রেন, সেখানে দুটো বাচ্চার মা পড়ে গেছে স্কুটি নিয়ে। তো স্কুলে আর কি কথাবার্তা চলছে, ওটা কোনো রিপেয়ার কিছু করা যায় কিনা, গার্জেন সবাই বলেছে। তো যাই হোক, এখন দুদলবাবুকে করাবো স্নান, এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাজারে খুচরোর আকাল পড়েছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন খেতে দিয়েছি, খেয়ে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। আজকে রয়েছে ভাত, প্রচুর শাক আর শোল মাছ, ছটপট খেয়ে নিই। আজকে ছেমা এসছে আমাদের, এটা ঢেকে দাও আমাদের। এই যে অ্যাক্টিভ করা আছে, নেক্সট অ্যাক্টিভ করবে না, যে অ্যাক্টিভ করেছো এরপরে আর অ্যাক্টিভ হবে না। আচ্ছা, যাই হোক, আমি নেটটা ছেড়ে দিলাম অফিশিয়ালি। আর এই নেটটা একটা বার করে নিবি, মানে ওই ঘরে যে কেবলে দাদা আসছে। যেটা কম প্যাকেজ 200 কত আসছি আসছি সেই লাইনটা আমি ওখান থেকে করে নিই। মা ঠিক আছে, এখন একটু কমেছে, একটু বাসনটা গুছিয়ে, এই যে বাসন বাসন গোছাই সব রয়েছে। তো এখন তো বাচ্চা হচ্ছে প্রায় 2টো, হবে লাঞ্চ আমার একটু পরে, বাবাই মা আর গোগলকে আগে দেবো। আমি যাচ্ছি ছাদে, লেবু খাওয়ার ইচ্ছা হচ্ছে, লেবু আছে, টমেটো আছে, কচু শাক আছে। তো কচু শাক দিয়ে একটু লেবু দিয়ে আমার খুব ভালো লাগে খেতে। তাই বৃষ্টি হচ্ছে, দেখি বৃষ্টিটা বন্ধ হয়েছে কিনা, একটা নিয়ে নিই লেবুটা। বৃষ্টি বন্ধ, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে অন্ধকার। যাই হোক, হাওয়া দিচ্ছে, দেখো গাছে কত, এই একটা জবা, ওই একটা জবা, সব রয়ে গেছে, তোলে নি। ওইখানে একটা জবা, এই যে ওই যে ভেতরে একটা জবা, এগুলো সব বাদ দিয়ে চলে গেছে। যাই হোক, আমি লেবুটা নিই বাবা, আমি লেবুটা নিয়ে যাই। তো এখন দেবো হচ্ছে লাঞ্চ। গোগলবাবু বসে গেছে ওদিকে লাঞ্চ করার জন্য, আর আমি দেখাচ্ছি কী কী আছে লাঞ্চে। লাঞ্চ খুব সিম্পল,
কচু শাক, শোল মাছ, এটা কি একটা শাক আমি জানি না, শাক হয়েছে আজকে। এই সবই আছে আজকে লাঞ্চে। যাই হোক, কেন কী যে রান্না করে গেছে নীলিমাদি। আসলে আমি ছিলাম, নীলিমাদি সেভাবে বাড়িতে কথাও হয়নি। যাই হোক, এই হয়েছে। আবার তোমাকে লাঞ্চটা দিই। গুড ইভিনিং সবাইকে। এই জাস্ট কলেজ থেকে ফিরলাম, এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, কিন্তু অনেকক্ষণ ধরেই এই অন্ধকারটা রয়েই গেছে বাইরে। মেঘ করে তো আছেই, বৃষ্টিও হচ্ছে, বেশ জোরে জোরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো এখন খাবো চা, আর দদলু গবলুকে নিয়ে একটু গল্প আড্ডা হচ্ছে। কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটু কাজে বসতে হবে, কাজকর্মের কিন্তু চা পাওয়া শুরু হয়ে গেছে। এই যে দুই ভাই গগলু দদলু বসে বসে কি করছে? ওই মুচ্ছে, ঘর মুচ্ছে, দদলু ঘর মুচ্ছে, আর গগলু টুল বাজাচ্ছে। তো কি খবর বাবা, কালকের প্রিপারেশন কেমন? ভালো। আন্টি এসেছিল? হ্যাঁ। কাল কি পরীক্ষা? কাল ইংলিশ 1 পরীক্ষা। সব রেডি? ওকে। ভাই রেডি? ভাইয়ের ভাই কি বলছে? ও ও কি করছো? এই যে ভাইয়ের এই কাপটাকে কালো থেকে ফর্সা করার চেষ্টা করছে। কি দিয়ে? তেঁতুল দিয়ে? তেঁতুল না, কি যেন নাম, দিয়ে ওর নামটা আমি ঠিক জানি না। ওই একটা পাউডার আছে, সেটা দিয়ে মোটামুটি মেজে মুজে পরিষ্কার হয়ে যায় সব জিনিসপত্র। চকচক হচ্ছে, চেষ্টা করছি, দেখা যাক। আর কালো ভাবটা তো কেটেছে অনেকটাই। 2 বছর বাদে টুকাই এসছে, 2 বছর বাদে টুকাই এসছে। কি খবর, কি করছো? কি একটা লিখছি। আমার সোনা ভাই, আমি তোকে তোর অন্নপ্রাশনে কিছু দিইনি, দেইনি, দে রসই দিইনি, দিইনি বলে কোনো কথা হয় না, দেইনি। এখানে টুকাইয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে। টুকাই আমার একদম ছোটবেলাকার বন্ধু, অনেকদিন বাদে এসছে। মশলা নাও নি তো, মশলা নেই তো। এই যে ওটস নিয়ে বসেছি, এখন রাখতে ওটস খাওয়া হবে। এখন যেতে রাখো, দেখা যাক কতদিন আমরা এটা চালিয়ে যেতে পারি। আমি মশলা খুঁজছি। তো আজকে ভিডিওটা খাবে কেন? খাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা এখনো করেননি। গুড নাইট, টাটা।